Dear student, previous ক্লাসে আমি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট রিলেটেড প্রথম প্রবলেম 1 সলিউশন করব। প্রবলেম 1। আচ্ছা, আমি প্রবলেমটা পড়ছি। A and B are partners in a firm sharing profit and losses as A 2/3 and B 1/3। এখানে বলেছে যে A এবং B দুজন পার্টনার, তারা প্রতিষ্ঠানের লাভ লসটাকে A 3/2 অংশ এবং B 3/1 অংশ হিসেবে বন্টন করে নেয়। আচ্ছা, এরপরে বলা আছে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, অ্যাসেট আছে, লাইবিলিটিস আছে। এরপরে যেটা আছে, সি নাও ওয়ান্ট টু জয়েন দেম, সি নতুন অংশীদার হিসেবে তাদের সাথে জয়েন করতে চায়। আচ্ছা, ইট ইজ এগ্রিড দ্যাট দেয়ার শুড বি এ রিভ্যালুয়েশন অফ দ্য অ্যাসেটস অফ দ্য ফার্ম বিফোর দ্য নিউ পার্টনার জয়েন্স দেম। আচ্ছা, নিউ পার্টনার মানে সি জয়েন্টের আগে সম্পদ আর দায়ের পুনর্মূল্যায়ন করে নিতে হবে। আচ্ছা, এরপর যেটা বলা আছে, প্ল্যান শুড বি ডেপ্রিসিয়েটেড এট 10%। তাহলে আপনারা জানেন যে প্ল্যান ডেপ্রিসিয়েটেড মানে প্ল্যানটা মূল্যটা কমে যাবে 10%, যেটা বলা আছে এখানে। আচ্ছা, এরপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি শুড বি রিডিউস টু টাকা 17,000। তার মানে 17,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরির ভ্যালুটা কমবে, রিডিউস মানে কমা। আচ্ছা, ওকে। এরপর আছে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অফ 3% ইজ টু বি রাইজড এগেইনস্ট অ্যাকাউন্টস রিসিভেবল। এরপরে বলেছে যে অনাদায়ী দেনা সঞ্চিতিটা অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে 3% বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর যেটা আছে, সি পেইজ টাকা 12,000 টু দ্য প্রিমিয়াম এস টু দ্য ফার্ম এস প্রিমিয়াম ফর গুডউইল। আচ্ছা, সি গুডউইল বাবদ 12,000 টাকা প্রতিষ্ঠানকে পে করবে। আচ্ছা, তারপর আছে এরপর আছে দ্য অ্যামাউন্ট ইজ টু বি রিমেইন ইন দ্য বিজনেসেস অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। এরপর বলেছে এই যেটা গুডউইল বাবদ 12,000 টাকা দিবে, এটা কার্যকরী মূলধন বাবদ থাকবে প্রতিষ্ঠানে। আচ্ছা, হি ইজ টু ইন্ট্রোডিউস ক্যাপিটাল ইকুয়াল টু 50% অফ দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ দ্য টু পার্টনার্স। আচ্ছা, এরপরে যেটা বলেছে আপনাদেরকে যে এই নতুন পার্টনার যে আসবে সি, সে এ এন্ড বি, মানে কথাটা হচ্ছে এটা এ এন্ড বি ওল্ড যারা পার্টনার আছে তাদের নতুন ফার্মের যে ক্যাপিটালটা হবে সেটার 50% ক্যাপিটাল আনবে নতুন পার্টনার মানে সি। এই যে আপনাদের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের এটা হচ্ছে প্রথম টাইপটা। তো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের প্রথম টাইপটা শুরু হইলো। আচ্ছা, দেখেন এরপরে কি আছে। আচ্ছা, এরপর একটা কথা আছে, আফটার দ্য অ্যাডজাস্টমেন্ট কনসিকিউট আপন দ্য রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস and after apportion of the general reserve and the goodwill amount of goodwill premium। আচ্ছা, এরপরে এরা বলেছে যেটা আর কি, যে আপনার প্রতিষ্ঠানের যে রিভ্যালুয়েশনের টাকাটা আছে, তারপরে যে জেনারেল রিজার্ভ টাকাটা বন্টন করে দিলাম, এরপরে গুডউইলটা বন্টন করলাম, তারপরে যে পার্টনারের যে ক্যাপিটাল হবে, মূল কথা এটা আর কি, তারপরে যে পার্টনারের যে ক্যাপিটাল হবে এ এন্ড বি এর, মানে নিউ পার্টনার্স যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমি করব, ওই দুইজনের যে কম্বাইন্ড ক্যাপিটাল মানে সম্মিলিত যে ক্যাপিটালটা হবে সেটার 50% আনবে সি নতুন অংশীদার হিসেবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনাদের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের প্রথম রূপ। আচ্ছা, হি শুড বি অ্যালট 1/3 শেয়ার অফ দ্য ফিউচার প্রফিট অফ দ্য ফার্ম। আচ্ছা, এরপরে বলেছে আর কি যে ফিউচার প্রফিটের সে 3/1 অংশ পাবে প্রতিষ্ঠান থেকে। এরপর যেটা আছে, ইউ আর রিকোয়ার্ড, আপনাকে কি করতে হবে সেটা বলছে, ইউ আর রিকোয়ার্ড টু গিভ জার্নাল এন্ট্রিজ রেকর্ডিং দ্য অ্যাবভ ট্রানজাকশন এন্ড অলসো দ্য ওপেনিং ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম। এরপরে বলেছে আপনাকে জার্নাল এন্ট্রি তৈরি করতে এবং আপনার ব্যালেন্স শিটটা তৈরি করতে। আচ্ছা, ওকে, তাহলে আমরা জার্নাল এন্ট্রি থেকে আমরা এখন শুরু করব। ওকে, প্রথমে আমরা জার্নালের ঘর বানিয়ে ফেলি। এখানে আমরা লিখবো প্রথমে ডেট, ডেটের জন্য আমি একটা ঘর দিয়ে দিলাম। আচ্ছা,
এরপরে আমাদের আছে অ্যাকাউন্ট টাইটেল, এরপরে আমি আরএফ, সংক্ষেপে আরএফ রেফারেন্স একটা ঘর দিয়ে দিলাম। এরপর হবে আমাদের দুটো ঘর, ডেবিট টাকা এন্ড ক্রেডিট টাকা। তা আমাদের হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, আমি জার্নালগুলো শুরু করি। আচ্ছা দেখেন আপনারা, প্রথমে আমরা অবশ্যই দেখে নিব যে আমাদের কোনো জেনারেল রিজার্ভ এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আছে কিনা। এখানে জেনারেল রিজার্ভটা আছে। জেনারেল রিজার্ভটা আমরা প্রথমে আমাদের ওল্ড পার্টনারদের মাঝে ওল্ড রেশিওতে বর্ণন করে দিব। তাহলে আমাদের জেনারেল রিজার্ভ হবে ডেবিট, জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ হবে আমাদের ডেবিট, জেনারেল রিজার্ভ ডেবিট। তো ওল্ড পার্টনার আমাদের এ ক্যাপিটাল, এ ক্যাপিটাল ক্রেডিট, বি ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, এখানে আমরা দেখি যে আমাদের আপনার ক্যাপিটাল, আমাদের জেনারেল রিজার্ভ আছে কত? জেনারেল রিজার্ভ আছে আমাদের 9000, 9000। আচ্ছা ওকে, এটাকে আমরা ওল্ড রেশিওতে বর্ণন করব। আমাদের ওল্ড রেশিও আছে কত? এ পাবে হচ্ছে 3/2। তাহলে আমি 9000 টাকাকে 3/2 যদি আমি ভাগ করি, তাহলে এখানে আসবে আমাদের, এর আসবে আমাদের 6000, আর বি পাবে আমাদের 3/1। তাহলে এখানে আসবে, আমরা যদি এটাকে 3 দিয়ে 9000 কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 1 দিয়ে গুণ করলে আমাদের আসবে 3000। ওকে, আচ্ছা, তো আমাদের রিজার্ভটা চলে গেল। এরপর আমাদের আছে, দেখেন এরপর আমাদেরকে বলেছে যে সি গুডউইল বাবদ 12000 টাকা আনবে। তাহলে এই যে আমরা বলেছি যে যখনই ক্যাশে টাকা আনে তখন আমাদের কোন মেথড হয়, এটা আমরা আগে থেকে শিখেছিলাম, সেটা হচ্ছে প্রিমিয়াম মেথড। প্রিমিয়াম মেথড হবে। আচ্ছা, প্রিমিয়াম মেথডে যাবে হয় দুইটি। তাইলে গুডউইল আমরা দিব প্রথমে ক্যাশ ডেবিট, ক্যাশ হবে আমাদের ডেবিট, আর প্রিমিয়াম ফর গুডউইল হবে ক্রেডিট, প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল একটু ছোট করে লিখতে হবে, গুডউইল হবে আমাদের ক্রেডিট। আচ্ছা, তাহলে কত এনেছে? 12,000 আমাদের। তাই আমি 12,000 লিখে দিচ্ছি, এখানে আমি 12,000 লিখে দিচ্ছি। আচ্ছা, এরপরে জাবেদা হয়, আমরা জানি যে আমাদের দুটো জাবেদা হয়। আচ্ছা ওকে, তো জার্নালগুলো আমি একটা একটা করে দিচ্ছি। এরপর হবে আমাদের প্রিমিয়াম ফর গুডউইল, গুডউইল হবে আমাদের ডেবিট, আর আমাদের ওল্ড পার্টনার্স ক্যাপিটাল হবে ক্রেডিট। তো ওল্ড পার্টনার্স কারা কারা আছে? আমাদের এ আছে, এ ক্যাপিটাল ক্রেডিট, বি ক্যাপিটাল আমাদের ক্রেডিট। আচ্ছা, তো গুডউইল 12,000 টাকা আমি লিখে দিচ্ছি, 12,000। এখন 12,000 টাকা কিভাবে বন্টন হবে সেটা হচ্ছে বিষয়। আমরা জানি যে প্রিমিয়াম ফর গুডউইল মেথডে বন্টন হয় স্যাক্রিফাইজিং রেশিওতে, কিন্তু আমাদের কোশ্চেনে স্যাক্রিফাইজিং রেশিও সম্বন্ধে কিছু বলা নাই, আবার নিউ রেশিও সম্বন্ধে কিছু বলা নাই। যদি নিউ রেশিও দেওয়া থাকতো তাহলে আমরা ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিওতে স্যাক্রিফাইজিং রেশিও ক্যালকুলেশন করতাম। আচ্ছা, এখানে কিছুই বলা নেই। তাহলে তো যদি কিছুই বলা না থাকে, আমরা যেই আমাদের ওল্ড রেশিওটা দেওয়া আছে, মানে আপনার এর আছে 3/2 আর বির আছে 3/1, এটাকেই আমরা স্যাক্রিফাইজিং রেশিও হিসেবে ধরবো। মানে যদি রেশিও দেওয়া না থাকে তাহলে ওল্ড রেশিওকে আমরা স্যাক্রিফাইজিং হিসেবে ধরবো। আরেকটা, আপনি যদি ক্যালকুলেশন করেন, যে মেথড আছে ক্যালকুলেশন করা, আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে স্যাক্রিফাইজিং রেশিওটা ওল্ড রেশিওটা যা আছে তাই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ওল্ড রেশিওতে বর্ণন করে দিচ্ছি। ওল্ড রেশিওতে তাহলে এখানে আমাদের 12,000 এর জন্য আমি 12,000 আমি 3 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, তাহলে আমাদের এখানে দাঁড়াবে 8,000।
এরপরে আমি আবার বি এর জন্য যেটা করব, বি এর জন্য আমি 12,000 কে 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমার দাঁড়াবে 4,000। ওকে, আমরা বন্টন করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে, তাহলে দেওয়া শেষ। এবার আমি আমাদের রিভ্যালুয়েশন রিলেটেড জার্নাল গুলো দিব। তো আমি দেখি রিভ্যালুয়েশন রিলেটেড কি কি আছে। আচ্ছা, প্রথমে আমি রিভ্যালুয়েশনটাকে ডেবিট করে দিচ্ছি। আমাদের রিভ্যালুয়েশনটা ডেবিট করে দিব। এবার আমি এক জার্নালে আমার যতগুলো সম্পদ কমে যাবে এবং দায় বৃদ্ধি পাবে সেগুলোকে আমি ক্রেডিট করে দিব। এখন আমি দেখি আমার এখানে কি কি আছে। আমার এখানে প্লান্ট, মানে আপনার প্লান্ট অ্যাসেট যেটা আছে সেটা বলছে যে ডেপ্রিসিয়েটেড হবে 10%। তাহলে আমাদের এখানে প্লান্ট কত আছে দেখেন, আমাদের এখানে প্লান্ট আছে, আপনার ব্যালেন্স শিটে প্লান্ট আছে আমাদের 55,000, তাহলে 10% কমবে। তাহলে আমি লিখি প্লান্ট ক্রেডিট। প্লান্ট হবে আমাদের ক্রেডিট, যেহেতু সম্পদটা কমতেছে 10%, তাহলে প্লান্ট আছে আমাদের 50, তাহলে এখানে হবে ক্রেডিট হবে আমাদের কত, 5,500, 10%। আচ্ছা, এরপর আবার আমাদের মার্চেন্টাইজ ইনভেন্টরিও রিডিউস, মার্চেন্টাইজ ইনভেন্টরিও তো কমছে, তাহলে আমি লিখবো এমআই, মার্চেন্টাইজ ইনভেন্টরি। দেখেন ব্যালেন্স শিটে মার্চেন্টাইজ ইনভেন্টরি রিডিউস পাবে কত টাকায়, বলেছে আপনার 17,000 টাকায়। তাহলে আমাদের ব্যালেন্স শিটে দেওয়া আছে 20,000, তাহলে 17, তাহলে 3,000 টাকা কমলো। তাহলে আমি এখানে লিখবো এমআই ক্রেডিট, লিখবো আমি কত, 3,000। ওকে। আচ্ছা, এরপর আমাদের আর কি, এরপর আমাদের জানি যে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস বৃদ্ধি পেলে সেটা ক্রেডিট হয়। তাহলে আমি লিখি দিই অ্যালাউন্স ফর ব্যাড ডেটস। অ্যালাউন্স ফর ব্যাড, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস হবে আমাদের ক্রেডিট। আচ্ছা, এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আছে আপনার 40,000 টাকা, 40,000 টাকা আছে, এর উপরে 3%, তাহলে 40,000-এর উপরে 3% বের করলে আমাদের বের হয় 1,200 টাকা, 1,200। আচ্ছা, এই তিনটা যদি আমি এখন যোগ করি আমাদের সর্বমোট হবে কত, আমি একটু দেখে নেই। সর্বমোট হবে আমাদের, আচ্ছা এখানে যোগ করি 0 0, এরপর আছে আমাদের 5 দিয়ে 7 8 9, তাহলে আমাদের এখানে আসতেছে 9,700। ওকে, এখানে আসতেছে আমাদের 9,700, তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। এইবার আমরা আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করব। এবার আমাদের বাকি হচ্ছে রিভ্যালুয়েশন। আচ্ছা, আমি রিভ্যালুয়েশনটা করে ফেলি। আমরা উপরে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এখানে হবে পার্টিকুলার্স, পার্টিকুলার্স টাকা, পার্টিকুলার্স টাকা। ওকে, তো আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট গুলো আছে আমাদের এক জায়গায় আছে, রিভ্যালুয়েশন ডেবিট আছে, তো আমরা বিপরীতে নামগুলো লিখে দিচ্ছি। এখানে লিখবো আমি প্লান্ট, প্লান্ট আছে আমাদের, প্লান্ট আছে আমাদের কত, 5,500। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর আছে আমাদের এমআই, মার্চেন্টাইজ ইনভেন্টরি আছে আমাদের কত, 3,000, 3,000। এরপর আছে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, অ্যালাউন্স ফর ব্যাড, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আছে আমাদের 1,200। ওকে, তাহলে আমি এগুলি সব যোগ করব। এগুলি যোগ করলে আমাদের এখানে আসবে আপনার 9,700। ওকে, তো এখানে বসবে আমাদের কত, 9,700। আচ্ছা, দেখেন তো আমাদের এই পাশে গ্যাপটা আসছে, এই পাশে থেকে, তাহলে আমাদের লস হয় অ্যাকচুয়ালি। তো আমি লিখে দিই, এখানে লিখলাম যে লস, লস কে কে পাবে, নতুন অংশীদার কখনোই আপনার
রিভ্যালুয়েশনের প্রফিট আর লসটা পায় না, এটা পায় ওল্ড অংশীদার মানে এ আর বি। তাহলে এ এন্ড বি, তাহলে এরা আমি কত করে পাবে, এখানে আমি একটা দাগ দিয়ে দেই, এখানে হচ্ছে দিবেন ৯৭০০ আমাদের লস। আচ্ছা, তাহলে এ পাবে, আমরা যদি এটাকে আমরা ওল্ড রেশিওতে বর্ণন করে দিব, প্রশ্ন যদি কোনো নির্দেশনা দেওয়া না থাকে আমরা ওল্ড রেশিওতে বর্ণন করে দিব। এখন আমাদের ওল্ড রেশিও হচ্ছে এ পাবে ৩/২, তাহলে আমি এর ৩/২ অংশ যদি বর্ণন করতে চাই, তাহলে এখানে আসবে আমাদের এই ৯৭০০ আমি ৩ দিয়ে ভাগ দিব, ২ দিয়ে গুণ দিব, তাহলে আমাদের এখানে আসবে ৬৪৬৭, আর এর জন্য আমরা ৩ দিয়ে ভাগ দিব, ১ দিয়ে গুণ দিব ৯৭০০ কে। ওকে, তাহলে এখানে আসবে আমার ৩২৩৩। তাহলে আমাদের পণ্যটা হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের রিভ্যালুয়েশনে এসছে কি, রিভ্যালুয়েশনের লস আসছে, তো লসের জন্য আমি একটা জার্নাল দিয়ে দিচ্ছি। লসের জন্য জার্নাল হবে আমাদের, লসের জন্য দেখেন প্রফিট হইলে আমাদের ক্যাপিটালটা ক্রেডিট হয়, এটা আপনারা মনে রাখবেন ইজিলি, আর লস হইলে আমাদের ক্যাপিটালটা ডেবিট হবে, রিভ্যালুয়েশন হবে ক্রেডিট। আচ্ছা, তাহলে এ ক্যাপিটাল হচ্ছে আমাদের ডেবিট, বি ক্যাপিটাল হচ্ছে আমাদের ডেবিট, রিভ্যালুয়েশনটা হবে আমাদের ক্রেডিট, রিভ্যালুয়েশন হবে আমাদের কি, ক্রেডিট। তো টাকাগুলো আমি পেয়ে গেছি, যে লস হচ্ছে ওর হচ্ছে ৬৪৬৭ পেয়েছে, আর এ হচ্ছে ৩২৩৩। ওকে, তাহলে টোটাল হচ্ছে আমাদের এখানে ৯৭০০। ওকে, ৯৭০০ এই হচ্ছে আমাদের, তাহলে রিভ্যালুয়েশন পর্যন্ত আমি লিখলাম। আচ্ছা, আমাদের পার্টনার্স ক্যাপিটাল করতে হবে, এবং ক্যাপিটালটা বের করে এ আর বি এর কম্বাইন্ড ক্যাপিটালটা আনবে, অবশ্যই এ আর বি এর কম্বাইন্ড ক্যাপিটালের 50% আনবে কে, সি। তো সেটা আমি বের করে আমি আরো জার্নাল দিব, অঙ্ক একটু বাকি আছে, তো আপনারা একটু যতটুকু করা হলো অতটুকু নোট করে নেন, বাকি অংশটুকু আমি একটু পর করছি। জি ডিয়ার স্টুডেন্ট, এখন আমি বাকি অংশটুকু করছি। আচ্ছা, এখন আমি পার্টনার্স ক্যাপিটাল করব। প্রথমে পার্টনার্স ক্যাপিটাল করব। পার্টনার্স ক্যাপিটালের ঘরগুলো করে নিচ্ছি। উপরে লিখব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে, ডেবিট, ক্রেডিট। আচ্ছা, এখানে আমাদের পার্টনার আছে মোট ৩ জন, এ, বি এন্ড সি, ৩ জন। আচ্ছা, তাহলে আমরা এ পাশে আমাদের ৩টি ঘর করতে হবে, ১, ২, ৩। তাহলে এখানে লিখব পার্টিকুলার্স, এ, বি, সি। তারপর আবার লিখবো পার্টিকুলার্স এ, বি, সি। আচ্ছা, তো আমরা পুরাতন ব্যালেন্স শিট থেকে ব্যালেন্স বিডি গুলো প্রথমে বসিয়ে দেই। বিডি, ব্যালেন্স বিডি আমাদের এর আছে আপনার ৫০,০০০, বি এর আছে আমাদের ৪০,০০০। আচ্ছা, ওকে। এরপরে আমরা জার্নালে চলে যাই, জার্নাল থেকে আমরা এগুলো নিয়ে আসি। ক্যাপিটাল কোথায় কোথায় আছে, প্রথমে আছে আমাদের জেনারেল ক্যাপিটাল আছে ক্যারিটে, তো জেনারেল এখানে লিখব জেনারেল রিজার্ভ,
জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ আমাদের কত কত হবে 6000 আর হবে আমাদের 3000। ওকে, এরপর আছে আমাদের কি, এরপর আমাদের প্রিমিয়াম ফর গুডউইল আছে, ক্যাপিটাল আছে, তাহলে আমি লিখব প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল আমাদের কত কত হবে এখানে 8000 4000 হবে আমাদের 8000 এবং 4000। আচ্ছা, এরপর আছে আমাদের ক্যাপিটাল আছে আমাদের ডেবিটে, তাহলে রিভ্যালুয়েশন লিখবা আমি, রিভ্যালুয়েশন তো কত কত হবে আমাদের এখানে, এ আছে 6467, বি আছে আমাদের 3233। ওকে, আচ্ছা এবার আমি মোটগুলো করে ফেলি। আমরা এখানে টোটালটা যোগ করলে আমাদের দাঁড়াবে 47,000, এটা টোটাল হবে আমাদের 47,000, এর পরেরটা যোগ করলে আমাদের দাঁড়াবে 64,000। ওকে, যোগফলগুলো নামিয়ে দিলাম। আর তাহলে এই পাশে আমি লিখে দেই, আচ্ছা প্রথমে আমরা এখানে 47,000 আর 64,000 আমি লিখে দিলাম। তাহলে আমাদের এই ব্যালেন্স থেকে এগুলি বাদ দিলে আমাদের এখানে লিখি ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি আমাদের কত বেরোবে, এর থেকে মাইনাস করলে আমাদের দাঁড়াচ্ছে 57,533, 57,533। আর এখান থেকে যদি আমি 3233 মাইনাস করি তাহলে আমাদের দাঁড়াবে 43,767। ওকে, আচ্ছা সি এর ঘরে আমি কিছু লিখলাম না, কারণ আমাদের এখানে বলা আছে যে পার্টনার্স ক্যাপিটাল যেটা হবে সেটার এ আর বি এর সম্মিলিত মূলধনের 50% আনবে হচ্ছে সি। তাহলে আমরা আগে এই ক্যাপিটাল শেষ করলাম, তাহলে আমাদের এখানে আমরা এর ক্যাপিটালটা পেলাম, বির ক্যাপিটালটা পেলাম। এখন আমরা একটা ওয়ার্কিং করব, ওয়ার্কিং করে আমরা সি এর ক্যাপিটালটা নির্ণয় করব ওদের কথা অনুযায়ী, ওরা যেটা বলেছে। আচ্ছা, তাহলে আমাদের ক্যালকুলেশন ওয়ার্কিং এর মধ্যে আমরা লিখব ক্যালকুলেশন অফ সিস ক্যাপিটাল, ক্যালকুলেশন অফ সিস ক্যাপিটাল, সি এর ক্যাপিটাল। আচ্ছা ওকে, তাহলে এখানে কিভাবে করতে হবে, ওরা বলেছে যে এ আর বি এর সমন্বিত যে মূলধনটা হবে সেটার 50%। তাহলে আমাদের এর ক্যাপিটালটা আছে কত আমাদের, আমরা জানি 57,533। আচ্ছা ওকে, বির আছে, বির বেরিয়েছে কত 43,767। আচ্ছা, তাহলে আমি দুইটা যোগ করব, দুইটা যোগ করলে আমাদের বেরোবে 1,01,300, 1,01,300। তো জাস্ট একটা সহজ, এটার 50% কত, এটা 50%টা হবে ক্যাপিটাল। আচ্ছা, তাহলে এটার 50% যদি আমরা করি 1,01,300 50% আমরা বের করলে বেরোবে আমাদের কত 50,650। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা কার ক্যাপিটালটা পেয়ে গেলাম, সি এর ক্যাপিটালটা আমরা পেয়ে গেলাম। তাহলে জার্নাল দিয়ে দেই, আমরা কিন্তু জার্নালটাও দেই নেই এতক্ষণ যাবত ক্যাপিটাল নির্ণয় করা হবে। এখন আমরা ক্যাপিটাল সি ক্যাপিটাল নির্ণয় করতে পেরেছি, এখন আমি জার্নালটা দিব। আমরা লিখব ক্যাশ হবে আমাদের ডেবিট, আর বেরিয়েছে কত 50,650। ওকে, তাহলে লিখব সি ক্যাপিটাল কত 50,650। ওকে, আচ্ছা আমি লিখে দিলাম। এরপরে আমরা এখানে ট্রান্সফার করে দেই, লেজারে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেই। তাহলে এখানে হবে আমাদের ক্যাশ, এখানে হবে আমাদের ক্যাশ। আচ্ছা,
ক্যাশ হবে কত? 50,600, 50,600। আচ্ছা, একটু স্পষ্ট করে লিখতে হবে। এখানে হবে আমাদের 50,650। ওকে, তাহলে এখানে টোটাল 50,650 আমি লিখে দিলাম। এখানে হবে আমাদের 50,650। ওকে, তো সিডি এটা কত হবে? এটা 50,685 হবে। আচ্ছা, ওকে, এ হচ্ছে আমাদের তাহলে সির ক্যাপিটাল নির্ণয় করলাম টোটাল। এখন আমরা তৈরি করব আমাদের ব্যালেন্স শিট। ওকে, তো আমরা ব্যালেন্স শিটটা তৈরি করে ফেলি। আমাদের লাস্টে যেটা চাইছে সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। ওকে, তো আমরা ব্যালেন্স শিটের জন্য ঘর বানিয়ে ফেলি আমরা। দুটো ভাগ করে দেই আমি। তাহলে এখানে আমার ব্যালেন্সকে সংক্ষেপে আমি বললাম বিএস, ব্যালেন্স শিট। তাহলে আমরা টাকার ঘরগুলো দিয়ে দেই। এখানে একটা ঘর আমি দিয়ে দেই। এখানে আমি লিখবো অ্যাসেট, আমাদের অ্যাসেট পাস, অ্যাসেট টাকা। এখানে লায়াবিলিটিস, লায়াবিলিটিস টাকা। আচ্ছা, ওকে, তো আমরা কারেন্ট অ্যাসেট থেকে শুরু করি। আমরা প্রথমে আমাদের লিখি আমাদের ক্যাশ। আচ্ছা, ক্যাশ আছে আমাদের কত? এখানে ক্যাশ দেখেন ব্র্যাকেট দিলাম। ক্যাশে আছে আমাদের পুরাতন ব্যালেন্স শিটে আছে আমাদের 14,000। আচ্ছা, ক্যাশের ব্যালেন্সটা আমি ইজিলি পেয়ে যাব যদি আমি আমার জাবেদাতে যত আমি জার্নাল করেছিলাম যতগুলো ক্যাশ ডেবিট আছে ওগুলোর সাথে যোগ করব, যতগুলো মানি ক্রেডিট আছে ওগুলি বাদ দিলে হয়ে যাবে। তাহলে ক্যাশ আমাদের দেখেন কোথায় আছে? এখানে ক্যাশ আছে আমাদের ডেবিটে আছে 12,000। আচ্ছা, এরপর আমাদের ক্যাশ আরেকটা একদম নিচে আছে 50,650, 50,650। আচ্ছা, 50,650, তার এই তিনটা যোগ করলে আমাদের দাঁড়াবে 76,650। ওকে, আচ্ছা, এরপর আমরা আসি আমাদের এরপরে আছে আপনার এআর, কারেন্ট অ্যাসেট গুলো আমি দিচ্ছি। এরপরে আছে আমাদের এআর, অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল আছে আমাদের ব্যালেন্স শিটে কত আছে? আমাদের আছে 40,000। এর থেকে আমরা বাদ দিব অ্যালাউন্স ফর ব্যাড ডেটস। আমাদের কত আছে? আমাদের জার্নালে এটা আছে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আছে আমাদের 1200। আচ্ছা, তাহলে আমরা 1200 বাদ দিব। 1200 বাদ দিলে এখান থেকে আমাদের বেরোচ্ছে 38,800। ওকে, আচ্ছা, এরপর আছে আমাদের চলতি সম্পদ কারেন্ট অ্যাসেটের মধ্যে এমআই, মার্চেন্টাইজ ইনভেন্টরি। তো মার্চেন্টাইজ ইনভেন্টরি আমাদের ব্যালেন্স শিটে আছে আপনার 20,000। ওকে, তো মার্চেন্টাইজ ইনভেন্টরি আমাদের মূল্য রিডিউস মানে কমবে 17,000 আছে। আমরা এখানে মোটামুটি কমবে কত? কম মূল্য কমেছে 3,000। তাহলে লেস ডিক্রিজ দিব আমি কত? আমাদের এখানে আছে 3,000। তাহলে আলটিমেট আমাদের মূল্যটা দাঁড়াচ্ছে 17,000। ওকে, আচ্ছা, এরপর আছে আমাদের প্ল্যান্ট অ্যাসেট। প্ল্যান্ট আছে আমাদের কত? ব্যালেন্স শিট আছে আমাদের 55,000। তাহলে এটাও আমাদের কমবে, এটা ডেপ্রিসিয়েট। ডিপ্রিসিয়েট কত আমাদের মানে কমবে আর কি। তাহলে এখানে আছে আমাদের জার্নালে আছে কত? প্ল্যান্ট আছে 5,500। ওকে, তো 55,000 থেকে এটা বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 49,500। আচ্ছা, এরপর আমরা যদি এটাকে টোটাল যোগ করি তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে
1,81,950 950 1,81,950। আচ্ছা, এরপর আমরা দেখি আমাদের দায় পাশে কি কি আছে। প্রথমে আমাদের আছে এপি, অ্যাকাউন্টস পেয়েবল, আমাদের ব্যালেন্স শিটে আছে দায় পাশে 30,000। আচ্ছা, এরপরে আর কোনো নাই, রিজার্ভ তো আমরা ক্যাপিটাল দিয়েছি, সেটারও কিছু হবে না। এরপরে আমরা লিখবো আমাদের ক্যাপিটালটা, ক্যাপিটাল, যেমন ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল আমার কার কার আছে, এ বি সি। তাহলে আমরা যেটা পেয়েছিলাম ক্যাপিটাল গুলো, এর ক্যাপিটাল হচ্ছে আমাদের 57,533। ওকে, বির ক্যাপিটাল যেটা পেয়েছি আমরা, বি ক্যাপিটাল ছিল 43,767, আর সি এর ক্যাপিটাল ছিল 50,650। ওকে, আচ্ছা, তাহলে ক্যাপিটাল গুলো যোগ করলে আমাদের দাঁড়াবে 1,51,950। আচ্ছা, এবার এই দুটোকে আমি যোগ করলে আমাদের দাঁড়াবে 1,81,950। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। আচ্ছা, আমাদের অঙ্কটা মিলে গেছে, যেহেতু ব্যালেন্স শিট মিলে গেছে। আচ্ছা, তো পুরোপুরি অঙ্কটা শেষ হইল। তাহলে আজ আপনাদের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের টাইপ 1 এর প্রথম প্রবলেমটা আমি সলিউশন করলাম। নেক্সট ক্লাসে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের প্রবলেম 2টা আমি নিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।